হঠাৎ চটপটি ফুচকা এগুলো খেতে ইচ্ছে করলো, তো চিন্তা করলাম দোকানে না গিয়ে ঘরেই বাচ্চাদেরকে তৈরি করে দেই। লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে প্রথমে চটপটির ডাউলটাকে সিদ্ধ করে নিয়েছি। আর ইনস্ট্যান্ট যে ফুচকাগুলো আছে সেগুলো কিনে নিয়ে এসেছি। কেজি হিসেবে যে ফুচকাগুলো বিক্রি করা হয় তো সেগুলো বাজারে পাইনি, তাই ইনস্ট্যান্টগুলোই কিনে নিয়ে এসেছি। তবে ইনস্ট্যান্ট ফুচকা ভাজার সময় একটু খেয়াল রাখবেন, মিডিয়াম আঁচে ভাজবেন। বেশি আঁচ বাড়ানো থাকলে পুড়ে যায়, আর কম থাকলে দেখেছি সুন্দরভাবে ফুলে না আর কি। তবে কেজি হিসেবে আমরা বাইরে যে ফুচকা খাই সেগুলো থেকে এগুলোর স্বাদটা একটু ভিন্ন, কিন্তু কোয়ান্টিটি কিন্তু ভালোই ছিল। আর ঘরে যদি আপনার চটপট এরকম চটপটি ফুচকা এগুলো খেতে ইচ্ছে করে তাহলে এরকম ইনস্ট্যান্ট ফুচকা কিনে নিয়ে আসতে পারেন। তো এই তো এদিকে ফুচকাগুলো আমার ভাজা প্রায় শেষের দিকে। দই ফুচকা ঘরে তৈরি করলে আমি দেখেছি যে মন ভরে খেতে পারি। বাইরে 8টা দই ফুচকা 80 থেকে 90 টাকা নিয়ে নেয়, তেমন মন ভরেও খাওয়া যায় না। তো ঘরে যদি একটু হাতে সময় করে তৈরি করে নেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় পরিবারের সবাই একদম পেট ভরে খেতে পারে। তো আমি দই ফুচকার জন্য একদম ইনস্ট্যান্ট টাটকা যে দইটা, এটা মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি। একদম টাটকা দই না হলে কিন্তু দই ফুচকা খেতে ভালো লাগবে না। তো এখানে টক দইয়ের মধ্যে চাট মশলা, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ একটু চিনি, লবণ, সামান্য পরিমাণ একটু টমেটো সস, এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি। আর এখানে বিট লবণটা অবশ্যই ইউজ করবেন, তাহলে টেস্টটা আরও ভালো আসে। তো এই তো সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমার পছন্দ মতন পুর দিয়ে ফুচকার ভিতরে দই ফুচকা তৈরি করে নিব। পাশাপাশি নর্মাল যে ফুচকা চটপটি সব কিছুই কিন্তু তৈরি করে নিয়েছি। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর খেতেও অনেক ভালো ছিল। শুধু চানাচুর আর দই দিয়েও কিন্তু আপনারা দই ফুচকা খেতে পারেন, বা একটু চটপটির পুর দিয়ে বা আলুর পুর দিয়ে দই ফুচকা খেলে কিন্তু ভালোই লাগে।